ইয়ো গাইস, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল ফ্রম চিটাং ব্লগার। সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা ডেইলি ব্লগে। সো গাইস, বেসিক্যালি এটা হচ্ছে রাউজান ব্লগ এপিসোড 2। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমি চকবাজার থেকে রাউজান রাইড করে আসবো। সেটা গরমের কারণে এবং প্রচুর তাপমাত্রার কারণে আমরা সেটা পারিনি। কিন্তু আজকে হচ্ছে কি আমি একলা আবার রাউজান থেকে চকবাজার রাইড করে যাব এবং একটা লং ট্যুর দেওয়ার জন্য একজন রাইডার থেকে কী কী করতে হবে এবং ওইটা আজকে আমরা একটু আপনাদের যারা ছোটোখাটো রাইডার আছেন বা রাইড দিয়ে থেকে তাদেরকে আমি আজকে সেটা বলে দেবো। তো বেসিক্যালি আমি আজকে যে সাইকেলটা নিয়ে যাবো সেটা হচ্ছে মিশু সাইকেল। এটা একটা এটা বেসিক্যালি হচ্ছে একটা স্টান সাইকেল। তো এটা নিয়ে আজকে আমি মিনিমাম আমি কিলোটা জানি না, একটা বেসিক্যালি একটা লং ট্যুরও বলা যায়। তো এখন আমরা ফার্স্টে সাইকেলটার যে সমস্ত অ্যাক্সেসরিজ আছে ওগুলোকে একটু ভালো মতো টাইট দিয়ে দিতে হবে, যে সার্ভিসিং করা চাকার সমস্যা বা মানে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আমরা একটু চেক করবো। তো চেক করার পর আমরা দেখা হচ্ছে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন। আপনারা অবশ্যই মেনটেন করবেন এবং যারা বড় রাইড দিয়ে থাকেন তারা বেশিরভাগ সময় বাদাম এবং মধু, যে কোনো ধরনের কাজু বাদাম এবং এ ধরনের বাদামগুলো খাবেন, তাহলে আপনার শরীরে প্রচুর এনার্জি থাকবে এবং শুকনো পানি এবং শুকনো খাবার থাকবে। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। এবং আজকে চিটাগাং একটা স্টান্ট শো হওয়ার কথা ছিল, যেটার জন্য আমি চিটাগাং ব্যাক করতেছি আর এস ফাইম ভাইয়ের, কিন্তু আজকে আবার স্টোরিতে দেখলাম যে এস ফাইম ভাইয়ের স্টান্ট শোটা হচ্ছে না, স্টান্ট শোটা হচ্ছে আগামীকালকে। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, দেখা হচ্ছে সাইকেল গাইস। আজকে আমার সিঙ্গেল রাইড শুরু করলাম সাইকেল দিয়ে। এখন অলমোস্ট রিদওয়ান ভাইয়ের বাসা থেকে আমি মূল সড়কে চলে আসছি, অর্থাৎ হাটাজারি চকবাজার যাওয়ার সেই রোডে। তো অনেক দিন পর সকাল সকাল বললেও এখন অলমোস্ট বাজে 8টা, সকাল 8টার মতো। তো খুবই ভালোই লাগতেছে, সবুজে ঘেরা চারদিক, সবুজে ভরা। আসলে আমাদের বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় সুন্দর, তো দেখা যাচ্ছে। সো গাইস, আমি একটা প্রচুর প্যারা খাচ্ছি, যে প্যারাটা হচ্ছে কি আমার পিছনে ক্যারি করা ব্যাগটা আসলে সাইজে ছোট, বাট প্রচুর জিনিস। আমার গত 2 দিনের কাপড়গুলি, আমার গোপ্রোর চার্জার, স্টিক এবং পানির বোতল সবগুলো মিলাই আমি একটা প্যারা খাচ্ছি। তো এখন আমি আছি অলমোস্ট রাউজান। সো গাইস, রিদওয়ান ভাই একটা কথা বলছিল, যেটি হয়েছে কি আমার একটা আশ্বাস দিয়েছিল। তো আমি ফার্স্টে বলতেছিলাম এত গরম আর একটা সিঙ্গেল রাইড দেওয়াটা কেমন জানি লাগতেছে। তো রিদওয়ান ভাই বলতেছিল যে তুমি বাসে চলে যাও, কিন্তু আমি বলতেছি না, লাইফটাকে এনজয় করতে হবে, লাইফে মজা না থাকলে কিছু নাই, লাইফ তো একটাই। তো আমি বলতেছি যে সমস্যা নেই, আমি পারবো। এবং উনি লাস্টবার একটা কথা বলছিল যে যারা রাঙ্গামাটি, এটা হচ্ছে রাঙ্গামাটি রোড, রাঙ্গামাটি থেকে নাকি বিভিন্ন রকম রাইডিং গ্রুপ সবাই রাইড দিয়ে থাকে। তো আমি আরও খুশি হয়ে আমি ভাবলাম কোনো গ্রুপ পাবো। সো গাইস, আমি এখন অলমোস্ট আছি গহিরা স্কুল, এটা মেবি গহিরা স্কুল। তো জাম খাইছে কেন, আচ্ছা শর্টকাট মারতে হবে। মানে রোডের মাঝখানে আসলে যাত্রী নিচ্ছে, যার কারণে পুরো রোড ব্লক হয়ে গেছে। পিছন থেকে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি, অ্যাম্বুলেন্স কি পুলিশের গাড়ি বুঝতেছি না, মেবি পুলিশ অথবা অ্যাম্বুলেন্স হতে পারে। তাও দেখি অ্যাম্বুলেন্স, হ্যাঁ অ্যাম্বুলেন্স, আসতেছে অ্যাম্বুলেন্স গাড়ি, অ্যাম্বুলেন্স 2টা, আরও 2টা।
বাস স্ট্যান্ড। তো এখানে একটা প্ল্যান আছে, এখানে একটা ব্রেক দিব এবং ব্রেকটা দেবো আমার খালাতো ভাইদের দোকানে। বিকজ আমার সেম মানে আমার থেকে 2 থেকে 3 বছর সিনিয়র, তো ওর সাথে অনেক দিন পরে দেখা হবে। তো জানি না আসলে ওদের দোকান খুলছে কিনা, আর ওদের বাড়িতে যাওয়া এখন পসিবল না, কারণ ওর বাড়ি এখান থেকে একটু ভিতরে আছে। যেহেতু রাস্তার উপরে দোকান আছে এবং দোকানটা কোন দিকে আমি ঠিক ভুলে গেছি, দোকানটা হ্যাঁ মনে পড়ছে। তো একটু সামনে গিয়ে ওদের দোকান। আমি এখন অলমোস্ট চলে আসছি হাটাজারি বাস স্ট্যান্ড, এবং যে পরিমাণ রোদ আমি ভাবছি আর একটু কষ্ট হবে বেশি, কিন্তু আস্তে হাঁটে হেঁটে চলে আসলাম। এবং আমি এখন আসছি আমার খালার বা খালাদের দোকানে, খালদা ভাইদের দোকানে। বাট এখন কয়টা বাজছে আমি আসলে সেরকম জানি না, যার কারণে ওদের দোকান খুলে নাই। চাইছিলাম এখানে একটু কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার চকবাজারের দিকে রওনা দিব, যেহেতু ওদের দোকান বন্ধ। তো চলে যাবো, আর এখানে ওয়েট করবো না, আর যেহেতু চকবাজার আরও কমপক্ষে আরও কিছু কিলোমিটার বাকি আছে। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে ওনাদের সাথে কথা বলো, তুমি কথা হয় ওনাদের সাথে, মানে ওরা সাথে কথা বলো। ভাইয়া ওই ছেলেটা আসলে বলবেন যে ফয়সাল নামের একজন আসছিল দেখা করতে। আসলে লাকটাই খারাপ, খালতো ভাইদের সাথে দেখা হয় নাই। তো আসলে আশেপাশের দোকানগুলো থেকে আমি কিছু খেয়ে নিতে পারতাম, কিন্তু খাই নাই। তো সামনে আরও একটা বড় খালার বাসা আছে, তো দেখা হচ্ছে বড় খালার বাসায় গিয়ে। লেটস গো। আমি এখন অলমোস্ট করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবার ঠিক এ পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেন গেটটা। অলরেডি আমাদের চিটাঙ্গা ব্লগার্স থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্ট একটা ব্লগ করা হয়েছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এতটা বড় যে এটাতে পার্ট 1-এ হয় নাই। এবং আরেকটা উদ্দেশ্যে আমরা সাইকেল ব্লগিংয়ের মাধ্যমে, ডেলি ব্লগের মাধ্যমে সিইউকে আবার রিপ্রেজেন্ট করবো। আমি এখন অলমোস্ট চলে আসছি ইসলামিয়া হাট। তো এক ডিলে 2 পাখি মারবো, খাওয়াটা পেট বোঝাও হবে এবং খালাম্মাদের সাথে দেখা হয়ে যাবে। কিন্তু শরম লাগতেছে এত সকালে, কি সকাল সকাল কি খালাম্মারা উঠবে কি না সামনে। হ্যাঁ উঠছে, তো দেখা হচ্ছে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, পেট বোঝাও শেষ, খালাম্মাদের সাথেও কথা বললাম। তো এখন অলমোস্ট আবার 1 ঘন্টা পর দেখা হচ্ছে, কজ খালাম্মার বাসায় গিয়ে কোনো ব্লগ করি নেই, কারণ অনেকেই এখন ঘুমাচ্ছিল খালতো ভাইরা। তো এখন আবার রওনা দিয়ে দিলাম চকবাজারের উদ্দেশ্যে। তো ভালো লাগলো অনেকদিন পরে খালতো ভাই খালাম্মাদের সাথে দেখা হয়ে। এখন আছি অলমোস্ট ফতেহাবাদ মসজিদের সামনে। তো যেতে যেতে দেখা হচ্ছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই গল্পটা তুমি যেখানে হয়েছিলে স্বপ্নটা, সেই হাতে হাত আমার রাত প্রভাত, পাশে নেই তুমি, ভেঙে গেল স্বপ্নটা। আমি কল্পনা, তুমি ভুলে যাবে, মন জানতো না অন্য কারো হবে শেষ ঠিকানা, আমি পাবো কবে, উড়ে যাবে মন। সো গাইস, এখন অলমোস্ট চলে আসছি বড় দিঘির পার ও সামনে লালিয়ারহাট। এবং লালিয়ারহাট আমার নানুর বাড়ি। আসলে এই হাটাজারি লাইনে সব আমার নানু বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি সব একই লাইনে পড়ছে। তো চেষ্টা করতেছি আপনাদেরকে ডেলি ব্লগের মাধ্যমে আনন্দ দেওয়ার। এবং আজকে আর ফাইম ভাই একটা স্টান্ট শো করার কথা ছিল, কিন্তু ওইটার কারণে আমি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে রাইডটা শুরু করে দিছি। কিন্তু দেখা গেছে উনি আবার, আমি ঠিক বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে একটা স্টোরি দিছে যে 17 তারিখ স্টান্ট শো বন্ধ, শেষটা হবে 18 তারিখ। বাম সাইডে যে গল্লিটা গেছে ওইটাই হলো কি মেইনলি আমার নানুর বাড়ি, এবং ডান দিকে যে রোডটা গেছে ওখানে আমাদের রায়হান রাহি প্রো লালিয়ারহাট রাইড কন প্রো রায়হান ভাইয়ের বাড়ি। তো আস্তে আস্তে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ, যেটা কি মাথার উপর পড়তেছে রোদটা একদম। আর অনেকে বলছিল গতকালকে, আমি সবাই জিজ্ঞেস করতেছিলাম যে ভাই
রাউজান থেকে যাব, সবাই বলতেছে যে অনেক কষ্ট হবে, যাইস না, কষ্ট করিস না। তো যারাই বললা তেমন কষ্ট হচ্ছে না এবং তোমাদেরকে অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। হ্যাঁ, এখন নতুন পাড়া ক্রস করলাম এবং সামনের গেটটি কিন্তু প্রচুর জোস একটা গেট। মেবি মিলাদুন নবীর জন্য সোয়াগ হবে, ভরপুর চিল হবে। আসলে জোস, মাশাল্লাহ। তো চেষ্টা করতেছি আপনার জন্য নতুন নতুন কিছু নিয়ে হাজির হওয়ার, এবং যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি আর কিছুই লাগে না। তুমি দেখতেছো না আমি আসতেছি, তুমি চাপাই কেন দিলা তুমি আমারে? আমি এখন অলমোস্ট চলে আসছি আমার সেই চিরচেনার শহর, প্রাণের শহর, জানের শহর, চকবাজারে। তো এখন ওয়ালিবাগ খাওয়া জামে মসজিদ পার করে আমার সাইডটা অনেক কিনে সাইড করে চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। তো খুব একটা সেই লেভেলের একটা রাইড ছিল, খুবই ভালো লাগলো। টান হবে, খেলা হবে, কিরে ভাই। কি বলবো, সিএনজি তারা লাগিয়ে দিছে, সে পুরো রাস্তা দখল করে তার বিচার করতেছে। তো এখন চলে যাচ্ছি বাসা থেকে এবং খুবই আস্তে আস্তে ক্লান্ত লাগতেছে, ঘুমের দরকার। থ্যাংক ইউ RS ফাইম বাইকে আজকে সেই আমাদের চিটাগংয়ের স্টান্ট শোটাকে বন্ধ করে দেওয়ার জন্য, কারণ আমি অনেকটা রেস্ট পাচ্ছি আর রাস্তার অবস্থা 12টা। তো 2 hours later. সো গাইস, অলমোস্ট আপনারা তো দেখছেন সাইকেল ব্লগিংটা। তো রাউজান থেকে আসলে প্রচন্ড রোদ ছিল যখন আমি ইসলামী হাট থেকে যখন বেরোইছি। এরপরে প্রচন্ড গরম আর সূর্যটিকে আমার মাথার উপর চলে আসে, যার কারণে প্রচন্ড গরম ছিল। আর তেমনভাবে সাইকেল ব্লগটা কেমন লাগছে জানি না। সাইকেল ব্লগটা চেষ্টা করতেছি ডেলি ব্লগের মাধ্যমে আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য। তো আজ থেকে ইনশাল্লাহ ডেলি ব্লগ করার চেষ্টা করব। তো এখন অলমোস্ট বাসে চলে আসছি, বাসে এসে অলমোস্ট ঘুমানোর পর আবার ব্লগিং শুরু করলাম। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।